হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের সকলকে ম্যাথ শেখো উইথ চঞ্চল স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমি তোমাদের সম্বন্ধের সংজ্ঞা, সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা নিয়ে এবং বিপরীত সম্বন্ধ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের ওই গত দিনের টপিক্সেরই কিছু অঙ্ক আলোচনা করছি। তোমরা একটু দেখো। দেখো, আগের দিন বলা হয়েছে যে সম্বন্ধে কতগুলো সম্বন্ধ পাওয়া যাবে তার একটা ফর্মুলা বলা হয়েছিল। কি বলা হয়েছিল? টু 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 দি পাওয়ার mn। এম কি জিনিস? নাম্বার অফ এ সেটের পদ সংখ্যা। আর এন কি জিনিস? বি সেটের পদ সংখ্যা। তাহলে এখানে খেয়াল করো যে এ সেটে কতগুলো পদ রয়েছে, একটা, দুটো, তিনটা। তাহলে নাম্বার অফ এ ইকুয়াল 3, আর বি সেটে একটা, দুটো। তাহলে নাম্বার অফ বি ইকুয়াল 2। তার ফর্মুলাটা কি জানি আমরা? টু টু দি পাওয়ার এম এন। টু টু দি পাওয়ার এম এন। টু টু দি পাওয়ার এম, এটাকে এম ধরা হয় আর এটাকে এন ধরা হয়। এম এন। তাহলে টু টু দি পাওয়ার 3 ইন্টু 2 মানে টু টু দি পাওয়ার 6। তাহলে টু টু দি পাওয়ার 6 টি সম্বন্ধ পাওয়া যাবে। এই ফর্মুলাটা মনে রেখো। চলো পরবর্তী অঙ্কে। এখানেও খেয়াল করো যে দুটো সেট দিয়ে বলেছে যে দুটো সেট এ থেকে বি সেটে কতগুলো সম্বন্ধ পাওয়া যাবে। তার মানে আমরা কি দেখব, এ সেটে কতগুলো পদ রয়েছে আর বি সেটে কতগুলো পদ রয়েছে। তো খেয়াল করো, এ সেটে 1 2 3 4 5 6 7। এ সেটে 7, তাহলে এন এর মান 7। আর বি সেটে 1 2 3, তাহলে এন এর মান হচ্ছে 3। আমরা ফর্মুলাটা কি জানি? টু টু দি পাওয়ার এন। এম এর মান 7 আর এন এর মান 3। টু টু দি পাওয়ার 21। তাহলে টু টু দি পাওয়ার 21টি আমরা সম্বন্ধ পাবো এক্ষেত্রে। তাহলে ঠিক 2 নম্বর অপশন। তাহলে পরবর্তীতে চলো দেখো, এখানে বলেছে এ বলে একটা সেট দিয়েছে। সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। তাহলে দুটো সেট দেওয়া নেই। দুটো সেট না দেওয়া থাকলে, একটি মাত্র সেট দেওয়া থাকলে ইনডাইরেক্টলি বলা হয় সেই সেটটা সেই সেটেরই উপরে সম্বন্ধ করতে বলা হচ্ছে। তার মানে এ সেট থেকে এ সেটেই সম্বন্ধ করতে বলা হচ্ছে। একটি সেট দেওয়া থাকলে সেই সেটের উপরেই সম্বন্ধ করতে বলা হয়। তাহলে এম এর মান কত রয়েছে? দেখো, এ সেটে কটা? 4টা। এন এর মান কি? এ সেটে কটা রয়েছে? 4টা। তাহলে অ্যান্সার টু টু দি পাওয়ার 4 ইন্টু 4 ইকুয়াল টু টু দি পাওয়ার কত? 16। টু টু দি পাওয়ার 16। বোঝা গেল বিষয়গুলো? আগের ক্লাসেই এই সূত্রটা বলা হয়েছে। এবার দেখো একটা প্রশ্ন। আচ্ছা, এই জায়গায় এ সেটটা হচ্ছে আমাদের 1 2 3 7 অব্দি, আর বি সেটটা হচ্ছে 1 4 7। তো বলছে যে আর ইনভার্সের ক্ষেত্র বের করতে বলা হয়েছে। আর ইনভার্সের ক্ষেত্র, তাহলে প্রথমে আমরা আরটা বের করি। আর বের করার জন্য কি ফর্মুলা দিয়েছে একটু খেয়াল করো। এক্স গ্রেটার দেন ওয়াই, মানে প্রথমেরটা বড় দ্বিতীয়টা ছোট হতে হবে। দেখো শর্তটা, এক্স বড় ওয়াই ছোট, মানে প্রথমেরটা বড় দ্বিতীয়টা ছোট হতে হবে। প্রথম এক্সটা কত থেকে নিতে হবে? এ থেকে, আর ওয়াইটা বি থেকে। তাহলে এই সম্পর্ক সিদ্ধ করে যতগুলো অর্ডার পেয়ার সম্ভব, সেই অর্ডার পেয়ার গুলোই হচ্ছে আমাদের একটা অর্ডার পেয়ার গুলো নিয়ে গঠিত সেটাই হচ্ছে আমাদের একটা সম্বন্ধ। আগে প্রথমে সেটা করতে হবে, দেখতে হবে। তো খেয়াল করো যে এটা বড় এটা ছোট, মানে প্রথমেরটা বড় দ্বিতীয়টা ছোট। দেখো এখানে 1 আর এখানে 1 সম্ভব নয়, ইকুয়াল হয়ে গেল। 1 আর 4 পরেরটা ছোট হচ্ছে, 1 আর 7 পরেরটা বড় হচ্ছে, তাহলে এটা সম্ভবই নয়। এখানে 2,1, 2,1 নিলে সম্ভব হয়, এটা বড় এটা ছোট।
কিন্তু 2,4 হচ্ছে না, 2টা ছোট, 4টা বড় হয়ে যাচ্ছে। 2,7 এটাতেও হচ্ছে না, কারণ 2টা ছোট আর 7টা বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কি বলেছে, প্রথমেরটা বড় নিতে হবে, দ্বিতীয়টা ছোট নিতে হবে। তাহলে এখানে 3 রয়েছে, 3,1 কি নেওয়া সম্ভব, 3,1। আর এটা কি সম্ভব, 3,4 সম্ভব নয়, 3,7 সম্ভব নয়। এবার আমরা 4,1, 4,1 সম্ভব, 4,4 সম্ভব নয়, 4,7ও সম্ভব নয়। তারপর এখানে কি ছিল, 5, 5,1 আর 5,4। 5,7 সম্ভব নয়, 6,1 সম্ভব, 6,4 সম্ভব, 6,7 সম্ভব নয়। এখানে 7,1, 7,1 আর 7,4 আর 7,7 সম্ভব নয়। হ্যাঁ, এরপরে আর ইনভার্স। আর ইনভার্স মানে কি বলা হয়েছিল, আর ইনভার্স মানে আটটাকে উল্টে লিখতে হবে। মানে এই অংশটাকে 2,1 না লিখে 1,2 লিখতে হবে। তাহলে তুমি আর ইনভার্স লিখে ফেলো, আর ইনভার্স লিখে ফেলো 1,2, 1,3, 1,4, 1,5, 4,5, এখানে হচ্ছে 1,6, 1,6, 4,6, আর কি আসছে 1,7, আর কি আসছে 4,7 আসছে। বোঝা গেছে আর ইনভার্স। এবার কি বলেছে, আর ইনভার্সের ক্ষেত্র। ক্ষেত্র বলতে কি বলা হয়েছিল, যেই সম্বন্ধের ক্ষেত্র বলবে সেই সম্বন্ধের প্রথম পদগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আমাদের ক্ষেত্র। তাহলে প্রথম 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 পদগুলো নিয়ে গঠিত সেট তৈরি করতে হবে। দেখো 1, 1, 1, 1, 4, 1, 4, 1, 4। তাহলে কি কি দাঁড়ালো, 1,4। তাহলে কি আসলো, ডোমেন অফ আর ইনভার্স। ডোমেন অফ আর ইনভার্স কত হলো 1,1,4। তাহলে আমাদের অ্যান্সার কি, এ নম্বর। চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো এটা খেয়াল করো কি বলেছে, এটাতে বলা হয়েছে যে আর বলে একটা সম্বন্ধ আছে যারা এইভাবে গঠিত, আর যেসব এক্স গুলো নেওয়া হবে যারা 10-এর কম হতে হবে, পাশাপাশি বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে 10-এর কম আবার বিজোড় সংখ্যা, তার মানে এক্স এর মান কি কি রয়েছে, এক্স গুলো কি কি বলতো, 10-এর কম পাশাপাশি বিজোড় সংখ্যা হতে হবে। কি, 10-এর কম পাশাপাশি বিজোড়, মানে কি কি আসবে, 1 আসবে, 3 আসবে, 5, 7 আর 9। তাহলে এক্স এর মান কিন্তু লিখবো। এখন আমরা এক্স এর মানটা একটা একটা করে পুট করে দেব। তো খেয়াল করো, 1 যদি পুট করা হয় 1 মাইনাস 5 মানে হচ্ছে -4। 1 পুট করে দিলে 2 মাইনাস 7 মানে -5 কমপ্লিট। যে 3 পুট করবো, 3 মাইনাস 5 এর কত হয় -2। 3 দুগুণে 6, 6 মাইনাস 7 মানে -1। 5 পুট করবো, 5 মাইনাস 5 মানে 0। 5 পুট করলে 5 দুগুণে 10, 10 মাইনাস 7 মানে কত 3। এবার আমরা 7 পুট করবো, 7 মাইনাস 5 মানে 2। আবার 7 পুট করলে 7 দুগুণে 14, 14 থেকে 7 বাদ দিলে 7 হয়। এবার 9 পুট করবো, 9 মাইনাস 5 মানে হচ্ছে 4, 9 দুগুণে 18, 18 থেকে আবার কত বাদ দেবো 7, তাহলে হলো 11। বোঝা গেল, এক্সটা বলেছিল এখানে 10-এর কম পাশাপাশি বিজোড় সংখ্যা। এই কারণে কি হলো, আমাদের এক্স এর মান 1, 3, 5, 7, 9। এই এক্স এর মানটা এখানে পুট করে একটা বের হবে, 3 পুট করে, 5 পুট করে, 7 পুট করে, 9 পুট করে। তাহলে আর এর মধ্যে এই পদগুলো রয়েছে। এটার কি বলেছে, বলছে ক্ষেত্র না পাল্লা কি ছিল। ক্ষেত্র বলতে আমরা কি বুঝি, ডোমেন। ডোমেন অফ আর মানে কি বলা হয়েছিল, প্রথম পদগুলো নিয়ে গঠিত সেট।
প্রথম পদগুলো কি কি রয়েছে? -4, -2, 0, 2 আর 4। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো? -4, -2, 0, 2 আর 4। আমরা রেঞ্জ রেঞ্জ কি জানি? রেঞ্জ অফ আর কি জানি? দ্বিতীয় পদগুলো -5, -1, 3, 7, 11। দেখো কোনটা ঠিক? পাল্লা। এটা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র আর পাল্লা, ক্ষেত্র আর পাল্লা। তাহলে কোনটা ঠিক হচ্ছে আমাদের? ক্ষেত্র, ক্ষেত্র ঠিক হচ্ছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, তবে আমার সুবিধা হবে বলতে, কিভাবে বলবো যাতে তোমাদের সহজে মাথায় ঢুকে যায় বিষয়গুলো। চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো এটা কি বলেছে? আড়ের মধ্যে, আড়ের মধ্যে সেই সব উপাদানগুলোই থাকবে, আড়ের মধ্যে সেই সব উপাদানগুলোই থাকবে যারা এই শর্তটা মানবে। এ এ কি? এ কি? 0 বড় এবং 5-এর ছোট হতে হবে, 0 বড় এবং 5-এর ছোট। পাশাপাশি এ হতে হবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলা হয়? 0 থেকে শুরু, 0, 1, 2, 3, 4, 5, 6 চলতে থাকবে। এগুলোর মধ্যে হতে হবে পাশাপাশি 0 বড় আর 5-এর ছোট। 0 বড় বলতে 1 থেকে শুরু, আর 5-এর ছোট বলতে 4, 2। তার মানে এর মান কি দাঁড়ালো? 1, 2, 3, 4। তাহলে এর মান দাঁড়ালো 1, 2, 3, 4। এবার আমরা এটা পুট করে দিই, 1 পুট করি। 1 পুট করলে কি দাঁড়াচ্ছে? 1, 1/1। 2 পুট করো, 2, 1/2। 3 পুট করো, 3, 1/3। 4 পুট করে দাও, 4, 1/4। তো এটা একটু খেয়াল করো, 1, 1, 2, 1/2, 3, 1/3, 4, 1/4। এইবার এটা কি বলেছে? ক্ষেত্র। ক্ষেত্র মানে কি? ডোমেন। ডোমেন মানে কি? আর সম্বন্ধের প্রথম পদগুলো নিয়ে গঠিত ক্ষেত্র বলা হয়। তো প্রথম পদগুলো নিয়ে যদি গঠিত হয় তাহলে ক্ষেত্র কি দাঁড়াচ্ছে? ক্ষেত্র অফ R1 কি? এই যে 1, 2, 3, 4। এবং পাল্লা, পাল্লা, পাল্লা কি দাঁড়াচ্ছে? দ্বিতীয় পদগুলো নিয়ে, যে 1, 1/2, 1/3 আর 1/4। তো দেখো কোন অপশনটি হচ্ছে? 1, 2, 3, 4, 1, 1/2, এ সি নম্বর অপশন। আশা করছি তোমরা সকল অঙ্কগুলোই বুঝতে পারছো। চলো পরবর্তী অঙ্কে চলো। এটি দেখো, এটি কি বলছে? শর্তগুলো কি বলেছে? শর্তগুলো বলছে যে x হলো 12 এর কম একটি মৌলিক সংখ্যা। 12 যাতে কম হয়, পাশাপাশি মৌলিক সংখ্যা যাতে হয়। 12 চেয়ে কম এবং মৌলিক সংখ্যা, এই দুটো শর্ত মেনে x এর মান কি দাঁড়াচ্ছে? 2, 3, 5, 7, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11। তাহলে কি কি দাঁড়াচ্ছে? 2, 3, 5, 7, 11। তাহলে x এর মানটা কিরকম করবো এই জায়গায়? তাহলে 8টা আমাদের কি দাঁড়াচ্ছে খেয়াল করো। এখানে 2 পুট করলে 2, 2, 4, 4 থেকে 31 বাদ দিলে, 4 থেকে 4 - 31 কত হয়? -27। এবার 3 পুট করো, 3, এখানে 3 পুট করে 9, 9 - 31 কত হয়? -22। 5 পুট করো, এটা 5, 5, 5 পুট 25 -
31 মানে কত? 25 মাইনাস 30 মানে -6। এবার আমরা 7 পুট করছি, এখানে 7 সাথে সাথে 7 is মানে 49 থেকে 31 বাদ, 49 থেকে 31 বাদ দিলে হয় আমাদের 18। এবার 11 বসানো হচ্ছে, 11, 11 স্কোয়ার মানে 121। 121 থেকে 31 বাদ দেবো আমরা, 121 থেকে 31 বাদ দিলে 90 হয়। তাহলে আমরা এই শর্তটা মেনটেন করে যে এক্স কে 12 কম হতে হবে, আবার বিজোড় মৌলিক সংখ্যা হতে হবে, এই শর্ত মেনটেন করে এক্স এর মান পেলাম 2, 3, 5, 7, 11। এই মানগুলো পুট করে আমরা আর বের করে ফেললাম। এইবার বলেছে ক্ষেত্র বের করতে। ক্ষেত্র মানে কি আমরা জানি? ক্ষেত্র মানে সম্বন্ধের প্রথম পদগুলো নিয়ে গঠিত সেট। প্রথম পদগুলো নিয়ে গঠিত সেট, প্রথম পদগুলো নিয়ে গঠিত সেটকে ক্ষেত্র বলা হয়। পাল্লা, পাল্লা কি জিনিস? পাল্লা হচ্ছে পাল্লা হচ্ছে আর সম্বন্ধের দ্বিতীয় পদগুলো নিয়ে গঠিত। কি আছে? -27, -22, -6, 18, 90। বাস, দেখো এটা কোথায় রয়েছে, কোন অপশনে রয়েছে? 2, 3, 5, 7, কোথায়? ডি নম্বরে রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কে। এবার দেখো এটা কি বলছে। এই অঙ্কে বলা হচ্ছে যে এ দেওয়া রয়েছে, বিও দেওয়া রয়েছে, আর এ থেকে বি সেটা একটা সম্বন্ধ, এক্স আর ওয়াই, এক্সটা হচ্ছে এ থেকে আর ওয়াইটা হচ্ছে বি থেকে নিতে হবে। এই শর্তটা যাতে মানা হয়, এক্স কমাও এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, এক্স ওয়াই দ্বারা বিভাজ্য মানে আর এর মধ্যে, আর সম্বন্ধের মধ্যে যারা থাকবে, এটা তো আমরা এক্স, এটা তো আমাদের ওয়াই, মানে ওয়াই দ্বারা যাতে এক্স কে ভাগ করা যায়, বিভাজ্য বলতে ভাগসে যাতে 0 চলে আসে, দশমিক দিয়ে নয়, গোটা সংখ্যায় যাতে 0 চলে আসে, এই মেনটেন করে। এটা দিয়ে এটা যাতে বিভাজ্য হয়, যারা এই নিয়মটা মানবে তারা এই আর সম্বন্ধের উপাদান বা পদ হবে। এক্সটা কোথা থেকে আসবে? এ থেকে, আর ওয়াইটা কোথা থেকে আসবে? বি থেকে। তাহলে 2 দিয়ে কাকে একটা ভাগ করা যাচ্ছে, দেখো সেটাই হবে। 2 দিয়ে 8 কে যাচ্ছে, 2 দিয়ে 10 দিয়ে যাচ্ছে, তাহলে সম্ভব। তাহলে 8টা কি হলো আমাদের? 8,2 আর 10,2। দেখো 2 দিয়ে 8 কে বিভাজ্য, 2 দিয়ে 10 কে বিভাজ্য, 2 কে 9 দ্বারা বিভাজ্য নয়, 2 কে 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে হবে না এটা। এবার 3 দিয়ে দেখো, 3 দিয়ে শুধু একটাই হচ্ছে 9, 9,3। 4 দিয়ে দেখো, 4 দিয়ে শুধুমাত্র একটি হচ্ছে 8,4, আর 5 দিয়ে একটি মাত্র হচ্ছে 10,5। কি বোঝা গেল সম্বন্ধটা? যেই সম্পর্ক বলবে, যেটি মেনটেন করে, যেই নিয়মটি মেনটেন করে করতে বলবে, সেই নিয়মটি মেনটেন করে আমাদের আর সম্বন্ধটা বের করতে হবে। এবার দেখো কি বলেছেন, ক্ষেত্র। ক্ষেত্র মানে তোমরা জানো, আর সম্বন্ধে প্রথম পদগুলো নিয়ে গঠিত সেটটি হচ্ছে আমাদের ক্ষেত্র। বের করো। 8, 10, 9, 8, 10, তাহলে অ্যাকচুয়ালি কি হলো? 8, 9, 10। দেখো 8, 9, 10 কোথায় রয়েছে? 8, 9, 10। তাহলে আর এর ক্ষেত্র, আমাদের দাঁড়াচ্ছে 8, 9, 10। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আমার কথা যদি স্পষ্ট করে বুঝতে না পারো অবশ্যই তাও জানাবে, বা আমি খুব তাড়াতাড়ি পড়ালে বা খুব ঢিলে পড়ালে সেটাও আমাকে জানাবে। দেখো পরবর্তী অঙ্ক, আজকের ক্লাসের শেষ অঙ্ক একটু দেখে নাও।
দেখো কি বলছে, কি মেনটেন করতে বলেছে, যে এক্স কমা ওয়াই গুলো থাকবে, কিন্তু এক্স এর ধর্ম রয়েছে, এক্স এর ধর্ম রয়েছে, এক্স এর দুটো ধর্ম। এক্স একটা পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 +-1 +-2 +-3 +-4 ডট ডট ডট। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। যে এবার পাশাপাশি কি হতে হবে, আবার এই নিয়মটা মেনটেন করবে, যে মডেক্স মারলে, মডেক্স করলে যাতে সেটা তিনের ছোট হয়। যারা এই দুটো ধর্ম মানবে সেই সব এক্স গুলো আমাদের নিতে হবে। তো খেয়াল করুন, আমি যদি ভাবি যে 0 পুট করলাম, মড 0 মানে তো 0, যেটা তিনের ছোট, তাহলে এক্স এর এই মানটা নেওয়া যাবে আমাদের, এক্স সমান 0। এখানে +1 পুট করলাম, মড +1 মানে কি 1, যেটা তিনের ছোট, 1 নেওয়া যাবে। দেখো -1 পুট করলাম, -1 মড করলে 1 হয়, যেটা তিনের ছোট, এটাও নেওয়া সম্ভব। দেখো +2 পুট করছি, +2 এর মান কত হয়? 2 <3, তাহলে তিনের ছোট। এবং -2 পুট করলেও কি হয়? 2 হয়, <3, তাহলে -2 ও নেওয়া যাবে। দেখো যখন +3 পুট করছি, মডের বাইরে আসলে 3, যেটাই 3 ইকুয়াল হয়ে যাচ্ছে, তিনের ছোট হচ্ছে না, এই জায়গায় শর্ত মানছে না, তাহলে সেটা নেওয়া সম্ভব নয়। যদি আমি -3 করি, তবুও মড কি হবে? 3, তাহলে ইকুয়াল 3। অ্যান্সারটা 3 ছোট আসছে না, সেই কারণে +3 -3 এক্স এর মান সম্ভব নয়, নেওয়া যাবে না। এখানে তো +4 -4 রয়েছে, ওটা নিলেও ফলাফলটা 3 এর ছোট আসছে না, সেই কারণে আর নেওয়া যাবে না। তাহলে এক্স এর মান কি দাঁড়ালো? 0 +1 -1 +2 -2। এই মানগুলো আমরা এক্স এর মান তো পেয়ে গেছি, এই জায়গায় পুট করবো, এই জায়গায় y এর মান পাওয়ার জন্য x এর জায়গায় 0 1 -1। তো আমরা যদি x এর মান 0 পুট করি, তাহলে y এর মান কি দাঁড়াচ্ছে? 0 -3, তাহলে -3। এটা মানে কি? x এর মান পুট করছি আমরা 1, তাহলে y এর মান দাঁড়াচ্ছে 1 -3 = -2, মানে x এর মান -1 পুট করলে y এর মান দাঁড়াচ্ছে কি? -1 -3, মানে -4, মানে কি? 4। x এর মান 2 পুট করলে y এর মান কি দাঁড়াচ্ছে? 2 -3, তাহলে দাঁড়াচ্ছে -1, মানে 1। x এর মান -2 পুট করলে y এর মান দাঁড়াচ্ছে -2 -3, -5, মানে 5। আমরা তো জানি মড মানে কি? প্লাস, প্লাস মান। তাহলে দেখো x এর মান এইগুলো হলে y এর মান 3 2 4 1 5, তাহলে আর সম্বন্ধটা আমাদের কি রকম হচ্ছে, আর সম্বন্ধটা আমাদের কেমন হচ্ছে একটু দেখে নাও। আর সম্বন্ধটা আমাদের কেমন হচ্ছে? আর সম্বন্ধটা হচ্ছে আমাদের x এর মান 0 হলে y এর মান 3 দাঁড়াচ্ছে, x এর মান 1 হলে y এর মান 2 দাঁড়াচ্ছে, x এর মান -1 হলে 4 দাঁড়াচ্ছে, x এর মান 2 হলে y এর মান দাঁড়াচ্ছে আমাদের, y এর মান দাঁড়াচ্ছে আমাদের 1, y এর মান দাঁড়াচ্ছে আমাদের 1। x এর মান -2 হলে y এর মান দাঁড়াচ্ছে 5, 5 দাঁড়াচ্ছে। তো আমরা সম্বন্ধটা তৈরি করতে পেরে গেছি। এইবার দেখো এখানে কি বের করতে বলেছে? পাল্লা। পাল্লা মানে কি জানি আমরা? পাল্লা মানে কি জানি? পাল্লা মানে কি জানি? আর সম্বন্ধে দ্বিতীয় পদগুলো নিয়ে গঠিত সেটকে পাল্লা বলা হয়। তুমি এখানে দেখো কি আছে? 2 3 4 1 5, মানে কি 1 2 3 4 5। দেখো কোথায় আছে, কে যে লিখেছে 5 4 3 2 1। কি বোঝা গেছে? পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সম্বন্ধের প্রকারভেদের বেসিক আলোচনা করে দেব। খুব শীঘ্রই ভিডিওটি আসছে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, বুঝে নিয়ে পারলে অন্য কোনো বই হোক বা এবিটিএ হোক থেকে এই কনসেপ্টগুলো রিভিশন করো। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে
জানাবে।